খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগের উদ্যোগে খণ্ডঘোষ অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধর্ণা কর্মসূচি অনুষ্ঠিত হল খণ্ডঘোষের খেজুরহাটি বাজার এলাকায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি ব্লকে আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে ধর্ণা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। এদিনের কর্মসূচি থেকে আরজিকর ঘটনায় রাজনীতির প্রতিবাদে সরব হয়েছে খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ। ধর্ণা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সহ বিভিন্ন বিরোধী দলগুলিকে আক্রমণ করেন উপস্থিত তৃণমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দ। তৃণমূল কর্মী সমর্থকদের একটাই দাবি, 17 দিন পেরিয়ে গেলেও আজ পর্যন্ত সিবিআই আরজিকর ঘটনার আর কাউকে গ্রেফতার করতে পারেনি। অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছেন তৃণমূলের উচ্চ নেতৃত্ব থেকে শুরু করে অঞ্চল নেতৃত্ব ও মহিলা কর্মী সমর্থকরা। অন্যদিকে এই ঘটনা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি রাজনীতি করছে বলে অভিযোগ করেন বিধায়ক নবীন চন্দ্র বাগ। তিনি আরও বলেন, বিরোধী দলগুলি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফেক খবর ছড়িয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। এদিনে ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, জেলা সাধারণ সম্পাদক সঞ্জীব হাজরা, জয়হিন্দ বাহিনীর সভাপতি হাসানুজ্জামান, শাঁখারী 2 নম্বর অঞ্চল সভাপতি সাইফুদ্দিন চৌধুরী, শাঁখারী 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শেখ রাজু, আমির আলী, খণ্ডঘোষ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হারু সাঁতরা, লোদনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি লালটু সাহানা, এছাড়া বিভিন্ন অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ সহ কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক। দেখুন, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 28 তারিখে যে ছাত্র সমাবেশ ছিল সেই সমাবেশে ঘোষণা করেছিলেন যে ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে প্রতিটি কলেজের সামনে বিক্ষোভ দেখাতে হবে। আমাদের ছাত্ররা সেই কর্মসূচি পালন করেছে। গতকালকে বলেছিলেন যে আজকে আরজিকরের ঘটনার প্রতিবাদে আমাদের মিছিল করতে হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গতকালে আমাদের হাজার হাজার মহিলা পুরুষ সকলে মিলে আমাদের সেই মিছিলে সামিল হয়েছিলেন এবং সেই মিছিল আমরা করেছি। সেই মিছিল আমাদের সাকসেস হয়েছে। সেই মিছিল আমাদের বহু লোক আজকে হেঁটেছেন, তাদের বক্তব্য পেশ করেছে। আজকে আমাদের খণ্ডঘোষ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমাদের সেই একই বিষয় নিয়ে যে আরজিকরের যে একজন ডাক্তার দিদিকে ধর্ষণ করে খুন করা হয়েছে তারই প্রতিবাদে আজকে আমাদের এখানে হচ্ছে ধর্ণা প্রতিবাদ। তার একটাই উদ্দেশ্য যে সবাই চাইছেন সেই যিনি দোষী আছে সিবিআই দায়িত্ব নিয়েছে, সেই সিবিআইকে দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি যে একজন অ্যারেস্ট হয়েছে। সেটা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ। সিবিআই দায়িত্ব নেওয়ার পর কিন্তু এখনও পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেনি। আমাদের হচ্ছে বক্তব্য যে আজকে 17 দিন অতিক্রান্ত হয়েছে, এখনও পর্যন্ত যে দোষী কারা দোষী আমরা এখনও জানতে পারছি না সিবিআই দায়িত্ব নেওয়ার পর। আজকে এই ধর্ণা মঞ্চ থেকে আমাদের এই আওয়াজ তুলেছি আমরা যে আজকে যারা দোষী হয়েছেন সিবিআইকে দায়িত্ব নিয়েছে, সিবিআইকে যে দায়িত্ব নিয়েছে তাকে অ্যারেস্ট করতে হবে যারা দোষী, যেহেতু আজকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করতে পারেনি। আজকে তাই আমাদের প্রতিবাদ ধর্ণা। এই ধর্ণা মঞ্চের মধ্য দিয়ে আমরা একটাই জানতে চাই যে আজকে কবে তারা অ্যারেস্ট হবে, কবে তারা আজকে ধরা পড়বে এবং ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাদেরকে ফাঁসি দিতে হবে। তার সঙ্গে আর একটা বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ করেছেন যে আজকে মহিলাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আগামীকাল হচ্ছে আমাদের অধিবেশন বসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আমরা ধর্ষণকারীদের জন্য ফাঁসির একটা আইন নিয়ে আসবেন। সে আইন বলবৎ করার জন্যে কেন্দ্র সরকারকে তিনি 2বার চিঠি দিয়েছেন। আগামীকাল হচ্ছে আমাদের বিধানসভা অধিবেশন, সেই অধিবেশনে তিনি বিল নিয়ে আসছেন, আইন প্রণয়ন করবেন এবং তারই সমর্থনে যে আমাদের আইনটা করতে হবে সেটা নিয়েও কিন্তু আজকে মহিলারা আজকে ধর্নায় বসেছিলেন। মূল আমাদের উদ্দেশ্য যে আজকে দোষীদের ফাঁসি দিতে হবে এবং যত দূর সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আজকে অ্যারেস্ট করতে হবে। 17 দিন অতিক্রান্ত হতে গেল, সন্দীপ ঘোষকে কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে? দেখুন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে যারা আজকে বলছেন যে সন্দীপ বন্দ্যোপাধ্যায় দোষী, যারা সামাজিক মাধ্যম এবং বিভিন্ন মিডিয়ার মধ্য দিয়ে বলছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাহলে তারা কেন আজকে সঠিক তথ্য প্রমাণ আজকে সিবিআইয়ের কাছে পেশ করে কেন আজকে যে লোকটির নাম করছেন সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করছেন? আমাদেরও তো সেটা প্রশ্ন, সিবিআইয়ের কাছে আমাদেরও প্রশ্ন যে কেন তাহলে আপনারা এখনও পর্যন্ত অ্যারেস্ট করছেন। আজকে বিধানসভার বিধায়ক নেতৃত্ব থেকে আর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে ধর্ণা মঞ্চ করতে হবে।
ছিলেন? এই খণ্ডঘোষ বিধানসভা বিধায়ক উপস্থিত ছিলেন, আর পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত ছিলেন, আর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষগণ প্রধান এবং উপস্থিত ছিলেন। আপনার নাম? আমার নাম তাপসী দাস, খণ্ডঘোষ ব্লক মহিলা সভানেত্রী।